সংগ্রামরত সমস্ত শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাচ্ছি আজকের এই বিজয়ের অভিনন্দন। সেই সঙ্গে জানাচ্ছি শত শত সন্তানহারা বাবা মাকে আমার পক্ষ থেকে সমবেদনা। আপনাদেরকে আজকে একটা অনুরোধ নিয়ে আসছি যে আপনারা এখনই রাজপথ ছাড়বেন না। আমাদের পুরাপুরি বিজয় এখনো হয়নি। সেনাবাহিনী প্রধান অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসে গেছে তাদের হাতে দেশের ক্ষমতা হস্তান্তরের জন্য, অথচ কোনো রাজনৈতিক দল এই পরিবর্তন করেনি। গত 15 বছরে কোনো রাজনৈতিক দল পারেনি স্বৈরাচার সরকারকে হটাতে, যেটা আপনারা শিক্ষার্থীরা অনলি 15 ডেজে করে দেখিয়েছেন কিভাবে স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো যায়। স্যালুট আপনাদেরকে। সো এখন আগের চেয়েও আপনাদেরকে আরও সাবধান হতে হবে। আপনারা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমতী, অনেক সাহসী, অনেক অনেক পরিশ্রমী। আপনাদেরকে আরও সচেতন হতে হবে ভবিষ্যৎ লিডার নির্বাচনের ক্ষেত্রে। কোনো রকম ভুল করা যাবে না। আজকের এই যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বিজয় এসেছে 2024 সালে, এটা কিন্তু নতুন নয়। বাংলাদেশের জন্মের পর থেকেই আপনি ইতিহাস ঘেঁটে দেখবেন যে এটা একের পর এক এসে চলেছে। 1990 সালেও ছিল এই এক গণ আন্দোলন। আমরা এরশাদের মতো স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি, কিন্তু কী লাভ হয়েছে? একটা সময় আমরা যেই দলকে এই ক্ষমতা দিয়েছি তারা আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, যার ফলে আজকে আবার ছাত্র জনতা মাঠে নেমেছে। সো আমরা বারবার এই ভুল করব না। মনে রাখবেন, আপনার এই ভুলের জন্য আবার আরেকটা ভুলের জন্য আবার কিন্তু অনেক বাবা মায়ের কোল খালি হয়ে যেতে পারে, আবার আমাদেরকে মাঠে নামতে হতে পারে। আমরা এটা আর হতে দিব না। আমরা কোনোভাবেই এই স্বাধীনতাকে সেই পুরাতন ঘুণে ধরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হাতে দেশকে তুলে দিব না। প্রমিস করুন। আমি ছাত্রছাত্রীদেরকে সাহসকে রেসপেক্ট করি, কারণ তারা অনেক সাহসী, অনেক জ্ঞানী, এবং আমি জানি আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতেও নেবেন। সতর্ক থাকুন, ভালো থাকবেন, আমরা আপনাদের সাথে আছি।